الصلاة والسلام على رسول سيدنا محمد وعلى الطيبين الطاهرين المعصومين خصوصا على سيدنا الرسول وعلى آله سيدنا المرشد المقرب. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم والقرآن الحميد. بسم الله الرحمن الرحيم. وخلق منها خالقا يتنقل قال رب نجني من القوم الظالمين. وقد قال رسول الله صلى الله عليه وسلم الحسين مني والعام الحسين. وقد قال ابنه الإمام الحسين لم أخرج أشنا ولا بطلا ولا مفسدا ولا جودا وإنما خرجت لطلب الإسلام في أمة اليمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وصدق الإمام الحسين الشهيد العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سيدنا الخليفة وأكرمنا الإمام الحسين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. আজকে প্রতি বছরের ন্যায় এই বছর কারাজিপুর গ্রামে ৭ই মহরম সমাগমে ইমাম হুসাইন আলাইহিস সালাম ও শহীদ কারবালার স্মরণে মজলিসে আযান আয়োজন করা হয়েছে। আজকে তিনটা গুরুত্বপূর্ণ দিন। আজকে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে পানি বন্ধ করা হয়েছিল। আজ থেকে আশুরা পাক পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে যে মহিলারা ছিলেন, বাচ্চারা ছিলেন, বয়স্ক মানুষজনেরা ছিলেন, বৃদ্ধ ব্যক্তিরা সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় তিনদিন কারবালার উত্তপ্ত মরুভূমিতে ছিলেন, যেখানে আশেপাশে কোনো বসতি ছিল না, একটা জঙ্গল বলতে পারেন, মানুষ সেখানে থাকতো না। আশেপাশে অনেকটা দূর, কয়েক কোষ দূর বালুকাল বলে একটা কাবিলা থাকতো, একটা গোত্র থাকতো, কিন্তু ওদেরকে ইমামবাগের কাছে আসার পারমিশন ছিল না। ওদের ছিল হুকুম করেছিল যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে চারিদিক থেকে বন্দী করে রাখা হবে। সেই স্থান থেকে ওনাকে না কুফা যাওয়ার আদেশ ছিল, না ছিল মদিনা শরীফ যাওয়ার আদেশ ছিল, এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম চাইলেন যে উনি শামে যাবেন, ইয়াজিদের সাথে কথা বলার জন্য। তো সেখানে যাওয়ার জন্য আপনাকে সুযোগ দেওয়া হয়। ইমাম হুসাইন আলাইহিস সালামকে চারিদিক থেকে ওনাকে একা করে দিয়ে ওনার উপরে অত্যাচার করা হলো, সর্বসংহার করা হলো, তার উপরে অন্যায়ভাবে ওনার খানদান দিয়ে শহীদ করা হলো। সেইটার জন্য আমরা শোক পালন করি এবং এটা কায়ামত পর্যন্ত চলতে থাকে। নতুন কেউ ফাতোয়া দিতে চাই বলুক, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের তিন দিন মাস আপনারাও দেখতে পারেন। আগামী দিনে ইনশাআল্লাহ আবারও দেখা যাবে ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণ কিন্তু চারিদিকে ছড়াচ্ছে আস্তে আস্তে, এবং শেষ সময় চলে এসছে। তাই আমাদের খুব কাছে আছে ইমামের দিন জহুর হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুত করাচ্ছে এবং এনাদের মধ্যে থেকে ইমাম মেহেদীর শক্তিশালী যিনারা থাকেন, ওনারাও আমাদের মধ্যে হয়তো সাধারণ মানুষ হবে, কিন্তু ওনারা মোটামুটি পরিষ্কার হবে। অল্প কয়েকজন মেহেদীর সঙ্গে থাকেন, যারা দেশলাটের বিরুদ্ধে যুদ্ধ করবেন, জিহাদ করবেন এবং দেশলাটকে পরাস্ত করবেন। দুজনের কথা তাদের সামনে আমি রাখবো, ইনশাআল্লাহ তারপর আমি বর্ষণ হয়ে যাবো। আজকে আমি একটা বিষয় আলোচনা করতে চাই যে প্রশ্ন অনেকেরই মনে আসতে পারে, আমার মনেও এসেছে কোনো সময়, সাধারণ মানুষদের মনে আসতে পারে, যারা নতুন নতুন পড়ালেখা সম্পর্কে জানতে চান ওনাদের মনেও আসতে পারে এই প্রশ্নটা যে ইমাম হুসাইন আলাইহিস সালাম যে খরচ করলেন, যে কারালের ইয়াজিদের বিরুদ্ধে যে বিদ্রোহ করে পৃথিবীকে মানুষ বলেন, এর কারণ কি ছিল? এটা কি রাজনৈতিক কোনো কারণ ছিল, না আল্লাহ পাকের তরফ থেকে কোনো হুকুম ছিল যে আল্লাহ পাকের হুকুমের তাবিল করলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং উনি খরচ করলেন ইয়াজিদের বিরুদ্ধে? এর কারণ কি ছিল? তো যদি দেখা হয়, তো ইতিহাসে পাতায় পাওয়া যায়
যদি তাদের ঘটনাকে জানতে পারে, তাদের আগেও কিছু ঘটনা জানতে হবে এবং সেই সময়ে যুগে কি অবস্থা ছিল, কি পরিস্থিতি ছিল আলম ইসলামে, সেটাও জানতে হবে। ইতিহাসের পাতায় যদি দেখা হয় তো বিভিন্ন যারা ঐতিহাসিকরা আছে, যারা ইতিহাস লিখেছে, লিপিবদ্ধ করেছে, এখন যদি কোনো ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে সেটা ইন্টারনেটের মধ্যে সেটা আপলোড হয়ে যায়, উইকিপিডিয়াতে সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যায়, গুগলে আপনি সার্চ করবেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন কোনো একটা ঘটনা। তো সেই সময়ে গুগল কি ছিল না, সেই সময় ঐতিহাসিকরা ওরা নিজের হাতে লিখতেন, কিছু কিছু মানুষ ওরা থাকতেন এবং যেগুলো ইম্পর্টেন্ট ঘটনাগুলো, খুব গুরুত্বপূর্ণ ঘটনা ওনারা সেটা লিপিবদ্ধ করতেন বই আকারে, যাতে ভবিষ্যতে যারা আসবে পরবর্তী জেনারেশন ওনারা যাতে জানতে পারেন যে কি ঘটনা ঘটে। ইতিহাসের ঐতিহাসিকরা লিখেছে এবং নিজের নিজের মত ওনারা প্রকাশ করেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম কেন উনি প্রুফ করলেন, হিজরত করে কেন উনি কুফার দিকে যাচ্ছিলেন। প্রথমে কিছু কিছু মানুষ যার যেরকম বুদ্ধি হবে সে সেই ইমাম হুসাইন আলাইহিস সালামকে সেইভাবে দেখবে। এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক বসেছিলেন, আরো অন্যান্য সাহাবীরা ছিলেন। একজন এসে বললেন, একটা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে সুন্দর ব্যক্তি আমি আজ পর্যন্ত দেখি নাই। আপনার চেহারা মোবারক আমার কাছে চাঁদের মতো। এই দুনিয়ার মধ্যে আমি যত ব্যক্তিকে দেখেছি আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সব থেকে সুন্দর। তুমি খুশি হয়ে কিছু ধরে না বসে গেছে। তারপরে আবু জাহেল আসতে গেলেন, বা আবু লাহাব, আমাদের মনে করছে না ওনার একটা চাচা রাসূল পাকে ওনার কাছেই হবে। উনি আসলেন, এসে বললেন যে মোহাম্মদ তোমার থেকে তোমার সেই খারাপ দেখতে কোনো ব্যক্তিকে আমি দেখতে নাই। তো চুপ থাকে। কারণ আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই একজন এসে বলে গেল যে আপনি সব থেকে সুন্দর, আবার এখন আরেকজন এসে বলে গেল যে আপনার মতো সে ব্যক্তিকে দেখে আপনার সাথে সাক্ষী করল। তো এটা কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একমাত্র আয়না আছি, যে মানুষ যার ক্যারেক্টার যেরকম হবে সে আমার মনে সেই জিনিসটা দেখবে। যার ক্যারেক্টার সুন্দর হবে সে আমাকে দেখে মনে হবে যে চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো। আর যে যত খারাপ ব্যক্তি হবে সে আমার মধ্যে খারাপ জিনিসগুলো দেখবে। ঐতিহাসিকরাও যখন লিখেছে সবাই নিজের নিজের মত প্রকাশ করেছে, নিজের নিজের মতবাদ হিসাবে ওনারা লিখেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন করতেন যে ইয়াজিদ খলিফা হয়েছে, তো উনি বললেন যে আমি এই ব্যক্তিকে পারবো না। কেন? সে একটা মুসলিম ছিল, ফাসিক ছিল, কাজী ছিল এবং প্রকাশ্যে কুফর করত। ইসলামের যত দিক আছে সেগুলোকে নষ্ট করত এবং হালালকে হারাম করছিল, হারামকে হালাল করছিল, বিভিন্ন রকমের বেয়াদবির মধ্যে থাকতো, মদ্যপান করে থাকতো, মদ্যপান অবস্থায় নামাজ পড়া এবং সব ভাই বোনের মধ্যে নিকাহ জায়েজ করা ছিল, নিজের সব মাকে নিজে বিয়ে করেছে। মানে বহু কুখ্যাত ব্যক্তি আপনি ছিল। সেই রকম ব্যক্তিকে যদি খেলাফতের মাঝখানে বসিয়ে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ গোমরাহ হয়ে যাবে। কেন? সেই সময়কার খলিফাকে মানুষ দেখতেন যে আল্লাহর প্রতিনিধি হিসাবে। অনেক সময় বলবো এখনো কিছু কিছু জায়গা আছে যেনারা এরকম যেমন আয়াতুল্লাহ আল খামেনাই আছে, যিনি শহীদ হয়েছে কিছুদিন আগে, এখন ওনার জায়গায় মুস্তাফা খামেনাই বসেছেন। তো ওনাকে এনারা আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে দেখে। শুধু এরকম স্টেট নয়, সুন্দর হয়ে আছে সবচেয়ে বড় নেতা ইরানে, সর্বোচ্চ নেতা। এবং উনি ধর্মীয় গ্রুপ হওয়ার সাথে সাথে উনি রাষ্ট্র সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এইরকমই ওকে যদি নানান স্বীকৃতি দিয়ে দিতেন যে ওর তালিকা আছে, তাহলে সাধারণ মানুষ ওকে নিজের দেহবান মনে করতে লাগতো। তো তারা বললেন যে না, আমি অবশ্যই দিতে পারবো না। কেন? কিছু কিছু সরকার যেমন আছে যে সাধারণ ব্যক্তির সামনেও চলে এসছে এবং সবাই জানে যে এইসব গুণারের মধ্যে সে যুক্ত আছে। সময় নামাজ সে সোমবারে পড়াচ্ছে, বিভিন্ন রকমের গুণারের মধ্যে ছিলেন। তো তারা বলেন যে আমি গায়ব করতে পারবো না। কিছু কিছু ঐতিহাসিকরা লিখেছে যে নৌকা যখন খরচ করলে, যখন বেরিয়ে গেলেন, তো হয়তো ইমাম
হুসাইন আলাইহিস সালামকে আল্লাহ পাকের জন্য ভয় লাগে, যে হয়তো মদিনা শরীফের মধ্যে ওনাকে শহীদ করে দেওয়া হবে। কিন্তু অন্য যারা সাহাবী রাসূলের ছেলেরা ছিলেন, যারা সাহাবী ছিলেন, যারা খিলাফতের দাবি করতে পারতেন, সবচেয়ে সুযোগ্য ব্যক্তি যারা ছিলেন, ওনাদেরকে শহীদ করার চেষ্টা করা হয়েছে যেন ইহুদিদের প্রতি বাঁচাতে পারে। তো আমরা হয়তো বুঝতে পারলেন যে আমি যদি এখানে থাকি তা আমাকে হয়তো মদিনার মধ্যে কথা বলতে হবে, আমার কোনো খানদানের সঙ্গে। এই জন্য খানদান পাকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন মদিনা শরীফ থেকে ফোন করে গেলেন। কিন্তু এটা একটা পসিবিলিটি হতে পারে, আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে সূরা কাসাস 21 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করলাম, যেখানে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা পাওয়া যায়। সবথেকে বেশি হযরত মুসা আলাইহিস সালামের জিকির আছে কোরআন পাকের মধ্যে। কেন ওনার যে কাহিনীগুলো আছে, হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী থেকে সাধারণ মানুষ কিছু শিখতে পারে, এই জন্য ওনার ঘটনাগুলো বিস্তারিতভাবে কোরআন পাকের মধ্যে বর্ণনা করা আছে। তো সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক বলছেন যে হযরত মুসা আলাইহিস সালাম উনি ফিরআউনের বাড়িতে উনি মানুষ হয়েছে। আমরা সবাই জানি উনি একটা শাহজাদা ছিলেন, আমাদের ফিরআউনের মালিক ছিলেন। কিন্তু উনি যারা গরিব মানুষরা ছিল এবং যারা দাস ছিল, অভিজ্ঞ দাস সেই সময়, তাদের প্রতি উনি খুব মায়া গ্রহণ রাখতেন। যারা কালো হতো, কালো যত ওরা খুব প্রেমের চোখায় চোখে দেখতো সেই সময়কার আরবরা, মিশরের বাসীরা। হযরত মুসা আলাইহিস সালাম যখন কষ্ট হতো, কালো যখন পুরো অত্যাচার হয়ে নির্যাতন হয়, উনি এটা বিরোধী প্রতিবাদ করতেন। আর উনি শাহজাদা ছিলেন, তো ওনার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারতো না। তো এই ঘটনাটা আল্লাহ পাক বলছেন যে উনি এক সময় শহরের মধ্যে ছিলেন, আর একজন ব্যক্তি সে নিজের দাসের উপর অত্যাচার করছিল, তাকে মারছিল বা তার সাথে খারাপ ব্যবহার করছিল, যাই কোনো কারণে ওনাকে কোনো ভুল করেছিল। হযরত মুসা আলাইহিস সালামকে সে ব্যক্তি ডাকছে, সে দাসটা ও জানতো যে মুসা আলাইহিস সালাম গরিবদের খুব দরদি এবং যারা দাস কৃত দাস তাদের খুব দরদি এবং ওদের জন্য অনেক কথা শুনে আওয়াজ করে, শুনে প্রতিবাদ করে। তো সে ডাকলো মুসা আলাইহিস সালামকে এবং বলল যে দেখেন আমার উপরে আমার মালিক যে আপনি অত্যাচার করছেন। ওরা মারামারির মধ্যে ছিল। মুসা আলাইহিস সালামের জন্য দরজায় খুব রাগী ছিলেন, অল্প কথা একটু বেড়ে যেত, খুব খারাপ। মুসা আলাইহিস সালাম অনেককে ছাড়াবার জন্য যে কৃত দাসের মালিককে উনি একটা পুষ্প মারা যায়। পুষ্প মারার সময় সেই ব্যক্তি মারা যায়, সঙ্গে সঙ্গে মারা যায়। আমি তো মুসা বুঝতে পারেন যে ওই যে খুব লম্বা বড় মানুষ ছিলেন, আল্লাহ পাক ওনাকে বানিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন যে লোকটা মারা যাবে, উনি শুধু ওই মানুষকে রক্ষা করার জন্য বেরিয়েছেন। যখন সে মারা যায় ওর সঙ্গে সঙ্গে বাবা যোগ করেন যে আল্লাহ আমার ইচ্ছা ছিল না যে কিন্তু মারা গিয়েছে, কি হবে আমার, আমি তো মুসা বাবা ক্ষমা করে আল্লাহ পাক ওনাকে ক্ষমা করলেন। এসব পুরো ঘটনাটা কোরআনের মধ্যে এখন যদি করা হয় আল্লাহ পাক ওনাকে ক্ষমা করেন, আল্লাহ মুসা চলে যায়। কিন্তু আবার সেই কৃত দাসী অন্য একজন ব্যক্তির সাথে সে ঝামেলা করতে লাগে এবং আবার হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে এবং হযরত মুসাকে ডাকে যে মুসা আলাইহিস সালাম আমার কাছে আসে, সাহায্য করেন, আমার সাথে এই ব্যক্তি ঝামেলা করছে। তখন হযরত মুসা বলেন যে না, আমি তোমার ভুল প্রত্যেকদিন তোমার ঝামেলা করবে আর আমি তোমার ভাই মারামারি করবো, এটা হয় না। তার মানে তোমার মধ্যে কোনো দোষ আছে, আমি কিন্তু আজকে তোমার সাহায্য করতে পারবো। যখন বলা ছিল সেই ব্যক্তি বলল আচ্ছা বুঝতে পারলাম, যখন কালকে আপনি আমার মালিককে মেরে দিয়েছিলেন ওরকম আজকে আমাকে মারতে চাইবে, আমি কি বলবো সবাইকে? মুসা আলাইহিস সালামকে ভয় দেখাতে লাগলো যে আমি চারিদিকে কিন্তু এই খবর ছড়িয়ে দেবো যে কালকে আপনি একটা লোককে মেরে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে এবং ওইখানে একজন ওনার সত্য ছিল মুসা আলাইহিস সালামের কাছে গেল এবং বলল যে আপনি যে কাজকে বাঁচান, আপনি এখান থেকে বেরিয়ে যান, আপনি এখান থেকে পালিয়ে যান, আপনি যদি এখানে থাকেন এই কথাটা কিন্তু রাজার কানে গেছে এবং চারিদিকে কিন্তু কথাটা ছড়াচ্ছে যে আপনি একটা মানুষকে মেরে দিয়েছেন। এবং এই কথাও আছে যে ওই তো ফিরআউনের বিরোধিতা করছেন, তো আগে থেকে আপনি বিদ্রোহী আছেন, ফিরআউনের বিরোধিতা করছেন, আপনাকে হয়তো কাতল করে দিবে, আপনাকে মেরে দিবে, আপনি যে প্রাণ নিয়ে পালান।
এই ঘটনাটা আল্লাহ তাআলা আপনাকে বলতে বলেছেন যে আয়াতটা আপনাদের সামনে আমি বললাম যে কথাটা এবং উনি বেরিয়ে গেলেন হযরত মুসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন উনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমাদের ভাগ্যের থেকে রক্ষা করো তো আম্বিয়া ও মুরসালিনদেরকে ভয় লাগে ইমাম মুসা আলাইহিস সালাম কি আল্লাহ পাকের রক্ষার জন্য বেরিয়েছিলেন না কেন ইমাম মুসা আলাইহিস সালাম যখন বেরোচ্ছেন উনি বলছেন যে লাম আকল আমি বেরোই নাই তোমার চেষ্টা করার জন্য করার জন্য কিন্তু আমি বেরিয়েছি ইসলাম করার জন্য আমার নানা যাদের উম্মতে ইসলাম করার জন্য বেরিয়েছি ওনাদেরকে সংশোধন করার জন্য আমাদেরকে ইসলাম করানোর জন্য যে দুটো দল হয়ে গেছে ওদের মধ্যে শান্তি বজায় যেন থাকে ওর জন্য আমি বেরিয়ে গেছি তোমার হোসেন কিন্তু ওই কারণ নেই যে ওনার রহমতুল্লাহ ভয় লাগছে আমরা মুসালিমকে ভয় লাগে কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম এখানে ভয় করছিলেন যে আল্লাহ পাক ওনাকে যে কাজ দিয়েছে করার জন্য ওটাও করতে সক্ষম হচ্ছেন কিনা এইটার জন্য হযরত মুসা আলাইহিস সালাম ভয় লাগে তো যাই হোক কিন্তু ইমাম হোসেন কিন্তু ভয় যায় দ্বিতীয় কারণ হতে পারে কেউ বলতে পারে যে মওলা উনি একটা সংগঠন তৈরি করতে চাইছিলেন ইয়াজিদের বিরুদ্ধে কুফায় যেমন কুফায় শিয়ারে আলীরা থাকতেন ওনাদের সঙ্গে মওলা আলাইহিস সালাম উনি একটা দল তৈরি করতেন এবং উনি খিলাফত দাবি করতেন আমরা এইসব ইতিহাসের মধ্যে পাই যে মওলা আলী আলাইহিস সালাম যখন খলিফাতুল মুসলিমিন আছেন ওনার বিরুদ্ধে বিদ্রোহ করা মুআবিয়া ইবনে আবু সুফিয়ান ওনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সেখানে শামে সে নিজের খিলাফত দাবি করে যে আমি খলিফা এবং সে মওলার বিরুদ্ধে যুদ্ধ করেছে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের এই উদ্দেশ্য হতো রাজনৈতিক উদ্দেশ্য হতো তাহলে মওলা ছিলেন কেন যে যেহেতু মওলা আলী আলাইহিস সালামের সময় বিদ্রোহ হয়েছে উনি খলিফাতুল মুসলিমিন সবাই মানুষ গ্রহণ করেছে মওলা নিজের মুখে বলেন যদি মওলা সেখানে সৈন্য তৈরি করার জন্য যাচ্ছিলেন তবেও সেটা মওলার রাইট ছিল মওলার ওই অধিকার ছিল মওলা আলাইহিস সালামের এবং ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালামের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতেও বলা ছিল যে যখন মাবিয়া মারা যাবে খিলাফত ঘুরে আবার মওলা ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালামের কাছে আসবে যদি থাকে যদি না থাকে তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে আসবে তাও সব থেকে বেশি দাবিদার সব থেকে বেশি অধিকার খিলাফতের মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে যদি উনি রাজনৈতিক বিষয়ে দিতেন এবং এটা ওরা নায়ক ছিল যেমন স্বাধীনতার সময় আমরা জানি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি প্রথম খলিফা হয়েছিলেন এবং আল্লাহ আলাইহিস সালাম কিছু মানুষ দুষ্কারি দিতে পারে ওর মধ্যে আবু সুফিয়ান ছিল ও বলছিল বলা আপনি এদের বিরুদ্ধে জিহাদ করুন কেন যে আপনার অধিকার এরা কেড়ে নিয়েছে আপনি খলিফায় হক আছে কিন্তু আপনার জায়গায় আবু বকর বসে গেছে আপনি এনাদের বিরুদ্ধে আপনি যদি তরবারি তুলেন তাহলে আমরা আপনার সঙ্গে বলা বলেন যে না অধিকাংশ মানুষ যখন ওনার দিকে আছে আমি কিন্তু তরবারি তুলব না কেন এই ইসলাম এখন তৈরি হয়েছে কেবল এখন ইসলামকে ধ্বংস করা যাবে এখন যদি আমরা নিজেদের মধ্যে কারবার লেগে গেলে ইসলাম কিন্তু শেষ হয়ে যাবে মওলা ওনাদেরকে সাহায্য করতেন এবং কিভাবে খিলাফত চালাতে হবে সেটা মওলা আলী আলাইহিস সালাম বলতেন এবং এই তিন খলিফা এনারা সেভাবে কামিল করতেন মওলা আলী আলাইহিস সালামের হুকুমকে সেভাবে ওনারা খিলাফত চালাতেন তো ঠিক সেরকমই এভাবে হাসান মুস্তাফা আলাইহিস সালাম দেখেন যে ওকে যদি দিয়ে দেওয়া হয় খিলাফত মাবিয়াকে তাহলে কি হবে যে মানুষের রক্তপাত থেকে মানুষকে বিরত রাখা যাবে ইমাম হুসাইন উনি কিন্তু একটা করতে পারতেন রাজনৈতিক যদি সংগঠন করতে চাইতেন আরেকটা জায়েজ আছে যেরকম মওলা আলী আলাইহিস সালামকে সব মানুষরা এসে বলেন যে আপনি যদি খলিফা না হন তাহলে কিন্তু আমরা বরবাদ হয়ে যাবো এখন ধ্বংসের পথে চলে যাবে মওলা আগে নিতে চাননি উনি বললেন না আমাদেরকে তোমরা করতে চাও না তখন ওরা যখন বারবার ইসলাম করলো ওরা পায়ে পড়ে গেল তখন মওলা ঠিক আছে
কেন বলা নিজের বেলায়েত কাউকে জোর করে বলে না যে আমাকে আল্লাহ ওয়ালি বলো। কেন ভাই ইসলাম ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। ওরা নিজে থেকে আসছে বলার কাছে এবং ওরা বলছেন বলা আপনি এখানে রাজনীতিকে দেখেন আমাদের খেলাফতের দায়িত্ব আপনি নেন, সেই সময় যদি মলা পিছিয়ে যান সেইটার জন্য মলা যাওয়ার বড় প্রশ্ন হলো যে আপনি কেন পিছিয়ে গেলেন, আপনাকে দিতে আসলে মানুষ দিয়ে ওই জন্য মলা দুর্বল করলেন। সেরকমই ইমাম হুসাইন আলাইহিস সালামকে কয়েক হাজার চিঠি গাড়ি এবং সেটা মলা নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছে নিয়ে রওনা হলেন যে আমাদের মানুষকে দেখে আমি বলি নাই যে আমি তোমাদের একবার হবো বা তোমাদের আমি হবো, তোমাদেরকে সঠিক পথ দেবো, আমি চাই না। ওখানকার মানুষরা আমাকে হাজার হাজার চিঠি লিখে পাঠিয়েছেন, যদি ওনারা বলেন যে ওনাদের ইসলাম করবো, আমি করতে চাই করবো। যদি ওনারা বলেন যে আমরা ইহুদিকে মানি না, ও খেলাফত মানি না, তাহলে ওর বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে। কেন সে ফাঁসির আছে, মোরতাদ আছে, সে মুসলমানই নাই, সে কাফের। যদি বলা রাজনৈতিক জন্মে দেবে, রাজনৈতিক কারণে কঠোর করা যাওয়া একদম সঠিক ছিল। এবং দ্বিতীয় এবং সব থেকে বড় কারণ যেটা আপনার আমরা বিশ্বাস করি এবং মেজরিটি স্কলাররা যারা আছেন ওনারা বিশ্বাস করেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম এই শাহাদাতটা এটা মারফুয়াত করা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ হুকুম হলো ইমাম হুসাইন আলাইহিস সালাম, আল্লাহ পাকের হুকুম ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে গেছে। উনি জানতেন যে আমার জন্য শাহাদাত মকসুদ আছে। খুব মজবুত রিওয়ায়াত আছে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম স্বপ্ন দেখতেন, স্বপ্ন উনি শুনছেন আপনি সবুজ করেন, আপনি উঠে যান, আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেন যেন এই ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছি ওই যাকে এবং ইসলামের ঈদকে সে বরবাদ করেছে, নামাজ রোজা হজ যাকাত ফরজ গুলোকে বরবাদ করছে এবং হারামকে হালাল করছে। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম এর মকসদ ছিল শাহাদাত। ওনার আসল উদ্দেশ্যই ছিল যে ইমাম হুসাইন আলাইহিস সালামের নিজের রক্ত দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি সেখানে তাশরীফ নিয়ে গেলেন। এবং বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায় যে যখন কারবালার যুদ্ধ আরম্ভ হয় তো ইমাম হুসাইন আলাইহিস সালামের যিনারা ঐতিহাসিকরা লিখেছেন যে যখন এক এক করে ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গী সাথীরা ওনারা শহীদ হয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম ততটাই শোকার্ত হয়ে যাচ্ছিলেন, দুঃখের মধ্যে ডুবে যাচ্ছিলেন। কিছু কিছু মুআররিখরা লিখেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন দেখছিলেন যে ওনার সঙ্গীরা শহীদ হচ্ছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের চেহারা মোবারকে একটা আলাদা নূর বেরোচ্ছে। কেন? এটা মাশিয়াতে ইলাহি, আল্লাহ পাকের মার্জি, আল্লাহ পাকের হুকুমের তামিল করছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম এর ইচ্ছাই ছিল যে উনি শহীদ হন এবং নিজের রক্ত দিয়ে ইসলামকে উনি জিন্দা করেন। দু একটা কথা আমি মাসাইবের আপনাদের সামনে রাখবো, তারপর আমি এখান থেকে রুখসাত হয়ে যাব। যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে সব থেকে বেশি কষ্ট হয়েছিল যখন ওনার সব থেকে প্রিয় ওনার শাহজাদা হযরত শাহজাদা আলী আকবর আলাইহিস সালাম যখন ওনার শাহাদাত সব থেকে মর্মান্তিক ওনার শাহাদাত হযরত আলী আকবর আলাইহিস সালামের সঙ্গে ওনার যেতে পাওয়া যায় রিওয়ায়াতে যে হযরত আলী আকবর আলাইহিস সালাম চারজনের কাছে হুকুম নিয়েছেন। যখন উনি যুদ্ধে যাচ্ছিলেন চারজন ব্যক্তির কাছে উনি হুকুম নিয়েছেন। প্রথমে তিনি হযরত আলী আকবর আলাইহিস সালামকে মানুষ করেছিলেন ওনার খুবজানের কাছে উনি যান এবং উনি জিজ্ঞাসা করেন যে আমাকে যুদ্ধে যাওয়ার ইজাজত আব্বাজান দিচ্ছেন না, আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন না আব্বাজান কি করে ইজাজত দিবেন। ইতিহাসে পাওয়া যায় যে 7 বার এবং ওনাকে পর্দা করে এবং 7 বার তারা দেখা দিলেন এবং উনি ডাকেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল এবং অবিকল রাসূলুল্লাহ তোমাকে 18 বছর পর্যন্ত আমি মানুষ করেছি,
এই বারে তুমি আমার যারা বেগমে লাইলার কাছে ওরা আমাদের কাছে উনি সব মাসাইল আছে এগুলো যদি বলা হয় ওখানে উনি ইজাজত নিয়ে আসে শেষে উনি ইমাম জানুল আবেদিন আলাইহিসসালাম ফেমো বানাতে যান হযরত আলী আকবর আলাইহিসসালাম এবং ইমাম জানুল আবেদিন আলাইহিসসালাম অসুস্থ ছিলেন অজ্ঞান অবস্থায় ছিলেন হযরত আলী আকবর যান এবং গিয়ে ওনার হাতে চুম্বন করতে থাকে হযরত ইমাম জানুল আবেদিনের হাত মুবারক দিয়ে চুম্বন করেন তারপরে ইমাম জানুল আবেদিনের কপালে চুম্বন করেন ইমাম জানুল আবেদিনের জ্ঞান থেকে উনি জিজ্ঞাসা করলেন যে ভাইজান কি হলো আপনি এখানে হঠাৎ করে তখন হযরত আলী আকবর বললেন যে আমি শেষ সময় আমি চলে যাচ্ছি চিরকালের মতো শেষ সময় আপনার কাছে শেষ বিদায় দিতে এসেছি আপনি ইমাম হলেন চতুর্থ ইমাম আপনার জিয়ারতের জন্য এসেছিলাম আপনি আমার এখনই বিপদে ফেলে যেতে হবে তখন আমি ইমাম জানুল আবেদিন জিজ্ঞাসা করলেন যে চাচাদা আব্বাস ইমাম হযরত আলী আকবর বললেন যে উনিও নেই কেউ নেই এটা জেনে রাখেন যে আব্বাদা খুবই তৃষ্ণার্ত অবস্থায় আছে খুবই ক্ষুধার্ত অবস্থায় আছে এবং একদম একা আছে আমি আছি আর আব্বাদা আছে আর কেউ নেই আমি যদি না যাই তো আমাদের রক্তের এবং আমাদের হুসাইন আলাইহিসসালামকে রক্ষা করার মতো কেউ নেই এই জন্য আমি আপনার কাছে শেষ জিয়ারতের জন্য এসেছিলাম যে আপনি ওনার পরে আমাদের দায়িত্ব আপনার থাকবে এবং হযরত আলী আকবর আলাইহিসসালাম বললেন যে আমি আপনার হাতে চুম্বন এই জন্যই করছি যে আমি তো শহীদ হয়ে যাবো আমি জান্নাতুল ফেরদাউসে চলে যাবো আমি জান্নাতে চলে যাবো কিন্তু আমাদের শাহাদাতের পরে এই হাতে রশি দিয়ে বাঁধা হবে শিকল দিয়ে বাঁধা হবে আপনাকে এবং আল্লাহর কাছে মহিলাদের সঙ্গে আপনাকে নিয়ে যাওয়া হবে ইয়াজিদের দরবারে ইয়াজিদের মতো কুখ্যাত বদমাশ মাতালের দরবারে আপনাকে খানদানের মহিলাদের সঙ্গে নিয়ে যাওয়া হবে আমাদের চাদর কেড়ে নিয়ে হবে বোরকা কেড়ে নিয়ে হবে সেই সব আপনাদের সহ্য করতে হবে এই জন্য আমি আপনার কাছে এসেছিলাম শেষ বিদায়ের সময় দিয়ে বাবা বেরিয়ে যায় এবং শেষ বিদায় নেন ইমাম হুসাইন আলাইহিসসালামের কাছে ইমাম হুসাইন আলাইহিসসালাম সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত এক এক করে এক নিজের সব সাহাবীদেরকে উনি আল্লাহর নামে কোরবান করেছেন নিজের খানদানের সবাইকে আল্লাহর নামে এক এক করে কোরবান করতে থাকে শেষে হযরত আলী আকবর আলাইহিসসালাম আছেন যিনি রাসূলুল্লাহর প্রভু দেখতে ইমাম হুসাইন দোয়া চেয়েছেন যে আমার এমন একটা ছেলে যাকে দেখে আমি আমার নানাদারকে মনে করতে পারি এই মাত্র হুসাইনের কাছে নিয়ে আসে উনি এসে বলেন যে আমাকে ইজাজত দেন আপনার আমি যুদ্ধে ফিরে ইমাম হুসাইন আলাইহিসসালাম বলতে তুমি এখন বলবেন তোমার কি 18 বছরের যুবক ছেলে নেই এই বৃদ্ধ বয়সে বয়স্ক কালে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ আমার এই বয়সে 18 বছরের যুবক ছেলেকে আমি কি করে থাকাই প্রভু আলী আলাইহিসসালাম পার করে গেলেন এবং ইমাম হুসাইন আলাইহিসসালাম ওনাকে আলিঙ্গন করলেন আলিঙ্গন করে প্রণাম করলেন তারপরে আপনি আলী আলাইহিসসালাম বেরিয়ে যাচ্ছেন ইমাম হুসাইন আলাইহিসসালাম ওনাকে বললেন যে আলী আকবর যখন তুমি যাবে খানিকক্ষণ গিয়ে তুমি কিন্তু আমার দিকে তাকাবে কারণ আমি নানাজানকে দেখতে চাই তুমি চলে যাচ্ছ মনে হচ্ছে আমার নানাজান রাসূলুল্লাহ চলে যাচ্ছে তুমি যখন খানিকটুকু দূরে যাবে আমার দিকে বারবার ঘুরে যেন তাকাবে হযরত আলী আকবর আলাইহিসসালাম ঘোড়াকে চাপিয়ে এবং উনি বেরিয়ে যাচ্ছেন যুদ্ধ ক্ষেত্রে উনি যখন ঘুরে তাকাচ্ছেন উনি দেখছেন যে ইমাম হুসাইন ওনার সঙ্গে সঙ্গে আসছেন হযরত আলী আকবর আলাইহিসসালাম বলছেন যে আপনারা আমাকে সাথে আব্বাস তৈরি করেছেন যুদ্ধ আপনাকে আমার সঙ্গে আসতে হবে না আপনি চলে যাচ্ছেন হযরত ইমাম হুসাইন পিছনে চলে গেলেন এবং হযরত আলী আকবর আলাইহিসসালাম গেলেন মেহমানাতে হামলা করছেন মেহসালাতে হামলা করছেন ঠিক ওনার দাদা হযরত আলী আকবর আলাইহিসসালামের মতো উনি হামলা করছেন যেখানে যাচ্ছেন সেখানে কাফেরদের প্রতি নারী হামলা করছেন কয়েকশো প্রায় 800 কাফেরকে উনি কিনার করলেন তারপর ওনাকে সুতাশালা করো হযরত আলী আকবর আলাইহিসসালামকে 3 দিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় পানি কোথাও উনি পান নাই উনি আবাদানকে ডাকলেন বললেন যে যদি এক ফোঁটা পানি আমি পেতাম আবাদান তো ইমাম হুসাইন আলাইহিসসালাম বললেন যে আমার কাছে কিছুই নেই তোমাকে পানি দিয়ে কিছুই দিবার মতো আবার
সালাম দুটো করতে গেলে তখন ইয়াজিদরা দেখলো যে এটাকে এককভাবে শহীদ করা যাবে না, এটা আর চারিদিক থেকে ওরা কিনে দিত এবং আমাদের সালামকে তরবারি হামলা করলো, তীর মারলো, কেউ পাথর মারলো, করে গেল একজন ভরসা মারলো আমাদের সালামের মারাকে এবং সেটা গেঁথে গেল। যখন প্রত্যেকটা কারবালার শহীদ যখন ওনারা শাহাদাতের সময় শেষ সময় ইমাম হুসাইন আলাইহিস সালাম যে ওনারা ডেকেছেন, আওয়াজ দিয়েছেন, সবাই ডেকেছে যে মোলা আপনি আসেন, আকা আসেন, শেষ সময় কিন্তু আমাদের আলী আকবর আলাইহিস সালাম উনি ডাকেন ইমাম হুসাইন যেন উনি জানেন যে একজন যুবক ছেলে বাবা তার লাশে কি করে আসবে, তার জানাজায় কি করে আসবে। ইমাম হুসাইন যখন দেখলেন যে উনি আলী আকবর করে গেছেন, ইমাম হুসাইন গেলেন ওনার কাছে এবং শেষ সময়ের মতো ওনাকে আলিঙ্গন করলেন। তখন ওনাকে আলিঙ্গন করছেন আমাদের আলী আকবর আলাইহিস সালাম বলছেন যে আপনারা আপনি যখন আমাকে জড়িয়ে ধরছেন আমার খুব লাগছে, শরীরের মধ্যে আরো বর্ষা আরো বেঁধে যাচ্ছে, আপনি যখন আমাকে ধরছেন তখন আমার শরীরের মধ্যে বর্ষাটা আরো বেঁধে যাচ্ছে। তখন ইমাম হুসাইন বললেন যে ঠিক আছে বর্ষার ফলটা আমি বের করি। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম এক হাত রাখলেন জনাবে আলী আকবরের কোলের উপরে এবং ইয়া আলী বলে বর্ষা বের করলেন। ইয়া আলী বলে চিন্তা করেন একজন 57-58 বছর বয়সে একজন ব্যক্তি ওনার 18 বছর যুবক ছিলেন কোলে থেকে বর্ষা বের করছে, বর্ষা বের করার জন্য আমাদের আলী আকবর আলাইহিস সালামের শাহাদাত হলো। আল্লাহ আমাদের তৌফিক দেন যারা হেদায়েতে নিজেকে করতে পারি এবং হেদায়েতে খুব কষ্টকে মনে করে আমরা বরকত করতে পারি, নিজেকে আমরা করতে বলতে এইভাবে আমরা চালাতে পারি এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে করতে পারি। ইমাম সাহেব যারা সাহেব করতে করতে আমাদের হায়াত রাখি এবং ইমাম সাহেব যারা সাহেব করতে করতে আমাদের দুনিয়াতে ব্যবসা করতে পারি। আলহামদুলিল্লাহ